আচ্ছা। আসসালামু আলাইকুম। সুদূর ফ্রান্সের প্যারিস থেকে আমরা আজকে লাইভে আসলাম। সবাইকে সুস্বাগতম। আমাদের সাথে অতি পরিচিত দুজন ব্যক্তি আজকে রয়েছেন। তাদেরকে আমরা নরমালি সকলেই আমরা চিনি, খুব ভালোভাবেই চিনি সকলেই। আজকে আমাদের সাথে রয়েছেন খায়রুল ইসলাম জিসান এবং রাকিব হাসান মারুফ। আমাদের সবাই আমরা কম বেশি তাদেরকে চিনি, আলহামদুলিল্লাহ। তো তাদেরকে নতুন করে আসলে পরিচয় দেওয়ার মতো কিছু নাই আর কি, নতুন করে যে আমরা পরিচয় দেবো সেটা দেওয়ার মতো কিছু নাই। তো আমরা সর্বপ্রথম আমরা আমরা আসলে দুঃখিত, কারণ সবার কাছে মাপ মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমরা আমাদের আসার কথা ছিল আরো অনেক আগে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে আসলে আমরা আসতে পারিনি। যার কারণে আসলে আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমরা দেশি সিএডি পেজের মাধ্যমে আমরা চলে আসছি আজকে লাইভে। দেশি সিএডি পেজ এবং সবাই খায়রুল ইসলাম জিসান এবং রাকিব হাসান সবার মাধ্যমে আমরা আছি। সবাই এখান থেকে দেখতে পারবেন খুব ভালোভাবে। প্রথমে আমরা চলে যাচ্ছি খায়রুল ইসলাম জিসানের কাছে এবং রাকিব হাসানের কাছে। আমরা রাকিব হাসানের কাছে চলে যাচ্ছি তার সংক্ষিপ্ত ভাবে তার পরিচয়টি নতুন করে দেওয়ার জন্য সবার কাছে। আমরা খুব খুশি হব যদি তার পরিচয়টি আমাদের কাছে সবার কাছে একটু তুলে ধরেন। হ্যাঁ, রাকিব হাসান মারুফ। হ্যাঁ, প্রথমে আমি রেজওয়ান দোস্ত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা লাইভের আয়োজন করার জন্য। এন্ড যেহেতু পরিচয় দিতে বলতেছো, আমি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেলের ডিরেক্টর। আমার নাম রাকিব হাসান মারুফ, অনেকে দাঁড়িয়েলা ভাই বলে চেনে আমাকে। এই আর আরো একটা পরিচয় আছে যেটা তোমার সাথে আমি না দিয়ে পারতেছি না। আমি রেজওয়ানের দোস্ত। আর লাইভে যারা জয়েন করতেছেন এখন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ওয়েলকাম। থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি খায়রুল ইসলাম জিসানের কাছে। জিসান, তোমার সংক্ষিপ্ত, আমরা তো সবাই চিনি নরমালি, তো তোমার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে যদি সংক্ষিপ্ত পরিচয় দিতে আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম জিসান। আমার ফুল নেম এটা। আমি অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি। অনেকেই যারা জানেন না তাদের জন্য বললাম। আর আমি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলের একজন অভিনেতা আর ডিরেক্টরের ছোট ভাই। আর যিনি হোস্ট আছেন তিনিও আমার এক ধরনের বড় ভাই, কাছের মানুষ। দ্যাটস ইট। আচ্ছা, আমরা বেশি আর কথা বাড়াবো না, অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমরা সত্যি দুঃখিত যে এত লেট হওয়ার জন্য, কারণ আমাদের নরমালি 6:30টার সময় লাইভে আসার কথা ছিল, বাট আসলে কারিগরি ত্রুটির কারণে নরমালি এটা লেট হয়ে গেছে। এখন অলরেডি 7:07 বেজে গেছে। তো প্রথমেই আমরা আসলে আমরা তো সবাই তোমাদের ভিডিওগুলো আসলে দেখি খুব ভালোভাবে। আমাদের আসলে আমরা যারা আছি দেশের বাইরে বা দেশে, আমাদের আসলে এন্টারটেনমেন্টের জন্য এটা আসলেই বড় একটা ব্যাপার। এবং আমরা যেটা এখন দেখছি বর্তমানে, অনেক ইউটিউবিং অনেকেই করছে বা ফেসবুকে বা সবাই মোটামুটি ভিডিও ছাড়ছে, কিন্তু আসলে আমরা যে বিষয়গুলো দেখছি আর কি বর্তমান প্রেক্ষাপটে, আমরা সবসময়ের জন্য দেখছি যে কোনো না কোনো যে ভিডিওটাই আমরা দেখি না কেন, প্রত্যেকটা ভিডিওর ভিতরে হাসি তামাশা সবকিছুই থাকে এবং পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারছি আর কি। আমার একটা কোয়েশ্চেন থাকবে, ছোট একটা কোয়েশ্চেন জিসান এবং নরমালি আমি মারুফের কাছে করতে যাচ্ছি কোয়েশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে, তোমাদের ভিডিওতে মেয়ে নাও না কেন তোমরা? আসলে এইটার রহস্যটা কি, সেটা আসলে আমরা আমাদের জানান না, দর্শক সবাই জানতে চাচ্ছে আর কি। হ্যাঁ, ধন্যবাদ রেজওয়ান, ভালো একটা প্রশ্ন করছো, অনেকেরই প্রশ্ন থাকে। তো আসলে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি মানে একটা ডিফারেন্ট কিছু, সবাই জানে। হ্যাঁ, আর আমি প্রেজেন্ট করতে চাই ডিফারেন্ট কিছু মানুষের ভিতরে।
আর এটাও একটা ডিফারেন্ট জিনিস, যেমন একটা মেয়ে ক্যারেক্টার একটা ছেলে করতেছে, হ্যাঁ আর আমাদের 90% যারা অডিয়েন্স আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা পছন্দ করে একটা ছেলে একটা মেয়ে রোল প্লে করতেছে। হুম হুম। এটা একটা ছেলের ট্যালেন্ট আমি শো করতেছি। আর আমি আমি কিছু বলতে চাই এই বিষয়ে। হ্যাঁ, সেটা বলো। হচ্ছে, আহ, যেহেতু বিষয়টা ফানি, মানুষকে আনন্দ দেওয়ার জন্য মজা করি, সেটা একটা ছেলে যখন মেয়ে সেজে একটা জিনিস করতে যাচ্ছে, তখন যে মজাটা মানুষ পাবে, ওই মজাটা কিন্তু একটা মেয়েরে দিয়া পাওয়ানো সম্ভব না। তার দ্বারাও মজা পাওয়া সম্ভব, তার দ্বারাও ফানি হবে, বাট এই যে ফানটা, যে একটা ছেলে মেয়ে সেজে যেটা করতে যাচ্ছে, ওই জিনিসটাতে মানুষের যে ফ্লেভারটা আসবে, ওইটা কিন্তু একজন রিয়েল মেয়ে করলে কিন্তু আসবে না। আর রাইট। রিয়েল মেয়ে থাকার যে স্ক্রিপ্ট গুলি আর কি, মেয়ে লাগে যে স্ক্রিপ্ট গুলিতে, আমাদের সেই স্ক্রিপ্ট গুলি আসলে লেখা হয় না তেমন ভাবে, যার কারণে আমাদের চ্যানেলে মেয়ে নেইও। একটা মেয়ে ছিল কিন্তু ফার্স্টে, আমারই এক ছোট বোন, আমাদের খালাতো বোন, আমাদের চ্যানেলের প্রথম ভিডিওতে ও ছিল কিন্তু প্রথম ভিডিওটাতে। আপনি দেখছেন কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। তো আমি জিসানের কাছে আবার আবার আসতে চাই। জিসান, আসলে তোমাদের এই যে মহিলাদের এই যে মানে কণ্ঠ, এইটা কে আসলে দেয় বলো তো? এটা একটু আমাদের, আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার জানার খুব ইচ্ছা, কে দেয় এটা? আহ, এখানে প্রশ্ন যদি বলেন যে মহিলাদের কণ্ঠ কে দেয়, তাহলে বলা খুব মুশকিল, কারণ বিভিন্ন সময় এক একজন কণ্ঠ দিচ্ছে। বাট আপনি যদি সেপারেটলি কোনো ক্যারেক্টারের কথা জিজ্ঞেস করেন, লাইক চাচি আম্মা, হুম হুম। তাহলে আমি কিন্তু বলতে পারি, হ্যাঁ, এই যে ইনি দেয় হলো চাচি আম্মার ভয়েসটা। কারণ চাচি আম্মার যে ভয়েসটা, যে কণ্ঠ, যেটা আর কি মানুষের কাছে জনপ্রিয়, ওইটি কিন্তু আমরা যারা আছি তারা কণ্ঠ দিলে, যদিও হ্যাঁ ওই ওই কণ্ঠটাও এডিট করা হয়, বাট ওনার কণ্ঠ দেওয়ার পরে ওইটা এডিট করলে আর কি ওই ভয়েসটা আসে, যেটা আপনারা শোনেন ফ্লেভার। চাচি আম্মার। হ্যাঁ হ্যাঁ, flavor। তো আমরা দিলে আবার ওইভাবে হবে না, কারণ ওনার কথার যেরকম একটা টান আছে, এটা আবার সবার আসে না। আদার মেয়ে যেসব ক্যারেক্টার ছিল আগে পরে, যেমন কাজল ভাই মেয়ের ভয়েস দিছে অনেক ভিডিওর মধ্যে, আমি মেয়ের ভয়েস দিছি, তারপরে আরো দু একজন আরো আছে দিতে, বাট সব থেকে জনপ্রিয় যে ভয়েসটা, ওইটা দেয় হলো গিয়ে ভাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা সুন্দর একটা জিনিস জানলাম, কারণ এই জিনিসটা আসলে আমার জানার খুব ইচ্ছে ছিল ব্যক্তিগতভাবে। অবশ্য এটা শুধু আমার না, এটা তোমাদের যত দর্শক আছে, যেমন বাংলাদেশে এভারেজে তোমাদের আমি যতটুকু জানি এভারেজে তোমাদের কোটির উপরে এখন দর্শক। প্রায় প্রত্যেক সময় আমরা যতগুলো ভিডিও দেখি,